নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 4 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এই 4 নম্বর ম্যাচটি হবে খুলনা টাইগার্স। এই ম্যাচটি থেকে খুলনা টাইগার্স টিম তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের মধ্যে। যেখানে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের একটি ম্যাচ লাইভ চলছে সিলেট স্ট্রাইকার টিমের বিরুদ্ধে। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ম্যাচটির এই 4 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও এখানে খুলনা টাইগার্স টিমের স্কোয়াড কীরকম হয়েছে এবারের এই বিগ ব্যাশে, এই টিমটির কাছে কোন কোন প্লেয়ার, কোন কোন ভালো প্লেয়ার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ছোট্ট ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। এবং বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি সাউথ আফ্রিকা T20 লিগও চলছে এবং ইন্টারন্যাশনাল লিগও চলছে। এই সব লিগের আপডেট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটিকে, আমি তাদের সকলকে বলবো অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই 4 নম্বর ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই 4 নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো বন্ধুরা, যেখানে আমি তোমাদেরকে আগেই জানালাম যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের একটি ম্যাচ চলছে সিলেট স্ট্রাইকার টিমের বিরুদ্ধে। এখনও তাদের প্রথম ম্যাচটির রেজাল্ট আসেনি। অন্যদিকে খুলনা টাইগার্স টিম এটা তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর খুলনা টাইগার্স টিমের যদি আমি এখানে স্কোয়াড নিয়ে আলোচনা করি, তো বন্ধুরা, এই টিমটির কাছে আফিফ হোসেন, সাই হোপ, এভিন লুইস, ধনঞ্জয় ডি সিলভা এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো T20-র ভালো ভালো প্লেয়ার সেই টিমটির কাছে আছে। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের যদি আমি ম্যাচ উইনার প্লেয়ারদের কথা বলি, তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি এই টিমটির কাছে কোন কোন ভালো প্লেয়ার আছে, তাই এই ভিডিওটাতে আর তোমাদেরকে জানাচ্ছি না। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে প্রথম ইনিংসে যদি 160+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। নাম্বারটিকে নিজেদের ফোনে তোমরা প্রথমে সেভ করে নাও, তারপরে এই নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশানের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এখানে টস জিততে পারে এই 4 নম্বর ম্যাচটিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং এই ম্যাচটি জিততে পারে খুলনা টাইগার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ম্যাচটি জিতবে খুলনা টাইগার্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। এই ভিডিওটার ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও।